ইন্ট্রোতে ছিলেন মাসি দিদা ও মেসো দাদু। কেষ্টপুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে আমি কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ আমার দু হাতে ছিল দুটি ব্যাগ আর হাজবেন্ড বাইক ড্রাইভ করছিলেন। আমি না কোনো কাজ করলে তা খুবই দায়িত্ব সহকারে করার চেষ্টা করি, কাজের প্রথম থেকে শেষ অবধি। আর যা করি না তা তো নাই। রান্নাবাড়িও যেরকম আমিই করেছিলাম, পরিবেশনটাও আমিই করেছিলাম। মাসি দিদাকে বলি, আজকে তোমার কিছুক্ষণের জন্য ছুটি, আজকে আমি সবাইকে বেড়ে খেতে দেব। মাসি দিদা হেসে বলে, আচ্ছা দে। প্রথমে মেসোদাদু, আমার শ্বশুরমশাই, হাজবেন্ডকে খেতে দিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি মা, মামা শ্বশুর, ননদকে খেতে দিয়েছিলাম। অবশেষে আমরা দুই বুড়ি একসাথে গল্প করতে করতে খেলাম, মানে মাসি দিদা আর আমি। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু গল্প করে বাড়ির জন্য প্রস্তুতি হচ্ছিলাম। থাকার আরও কিছুক্ষণের ইচ্ছা ছিল, তবে উপায় ছিল না, কারণ আমার রাতে আরও দুটো অর্ডার ছিল। বাড়ি ফেরার আগে দিদা ও দাদুর সাথে একটু ভালোবাসা বিনিময় ও হাসি ঠাট্টা। আমি না আমার কাজ আর সবার প্রতি আমার দায়িত্ব কর্তব্য দুটোই বজায় রাখতে চাই এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, তবে কতটা পারবো তা জানি না। তবে হ্যাঁ, আমাদের দাদু দিদা ও নাতি নাতবউয়ের ভালোবাসার সম্পর্কটা কেমন লাগলো জানিও।